ঠিক আছে। নমস্কার দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেখেন আমাদের এই যে দক্ষিণাঞ্চল, আমি প্রথমে আপনাদের ঠিকানাটা জানাবো। খুলনা জেলা বটিয়াঘাটা থানা অন্তর্গত বলাবুনিয়া এবং এদিকে ভেন্নাবুনিয়া। আপনার উত্তর দিকে হলো ভেন্নাবুনিয়া আর আপনার দক্ষিণ দিকে আছে বলাবুনিয়া গ্রাম। এখানে বিশাল বড় একটি চারের সাঁকো দেওয়া হয়েছে। অনেক অনেক বছর থেকে এই সাঁকো পারাপার করে লোকজন যাতায়াত করে। এতে খুব কষ্ট হয় লোকজনের। আমাদের এইখান দিয়ে যাতায়াতের সময় এই যে দেখেন আমি সেই চারের উপরেই দাঁড়িয়ে আছি। অনেক লোক প্রতিনিয়ত পারাপার হয়। অনেক সময় দেখা যায় এমন অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এই সাঁকোটা খুব একটা ভালো নেই। আমি সেরকমই একটা ভিডিও নিয়ে চলে আইছি আপনাদের সামনে। ভিডিওটা স্কিপ করলে মিস করবেন। পুরো ভিডিওটা দেখে যাবেন এবং আমার সঙ্গে একত্রতা ঘোষণা করবেন। এরকম স্যার বাংলাদেশের আর কোথাও আছে কিনা আমার বোধগম্য নয়। সেজন্যই আমার এই ভিডিও ধারণ। যদি এই আমার ভিডিও দেখে ঊর্ধ্বতন মহলের মাথায় কোনো সুবুদ্ধি হয়, তাহলে হয়তো এর একটা প্রতিকার নিশ্চয়ই করবে। তাই আমার এই আজকের ভিডিও ধারণ। এই প্রতিনিয়ত দেখেন অনেক লোকই পারাপার হয়। আমি এখানে চলে আসছি আজকে একটা ভিডিও করতে। এর জন্য হয়তো আমার লোকজন পারাপারের অসুবিধা হবে। এই যে দেখেন এদিকে অনেকে দাঁড়িয়ে আছে, পারের অপেক্ষায় আছে, আর চারের উপরেও আছে, আরো অনেকে আসছে। তাই আপনাদের দেখানোর জন্য আমার আজকের এই ভিডিও ধারণ। দাদা আমি তো এই যে চলে আসছি একটা ভিডিও করতে। এই যে স্যারে আপনাদের পারাবারের জন্য খুব সুবিধা হয় না অসুবিধা হয়, এটা একটু আমার দর্শকের জন্য বলবেন। আজকে স্যারের সুবিধে অসুবিধে যেটা, এই স্যার তো আমাকে দীর্ঘদিনের, এই স্যারে যে কত বিপজ্জনক হয়ে আছে এই পর্যন্ত এবং হচ্ছে, এটা তো আমরা স্কুলের ছেলে হ্যাঁ হ্যাঁ। মেয়েরা পারাপারে কিছু সময় এবং অসুবিধা হয় না, এমনকি এই অ্যাক্সিডেন্ট হয় না। স্যারটা দেখা গেল প্রতিদিন 1-1.5 হাজার মানুষ প্রতিদিন পারাপার হয় এবং কত অ্যাক্সিডেন্ট এই স্যারে ঘটে যাচ্ছে, তা যেটা বড়িয়া অকল্পনিত। যাচ্ছে দুধ তা কলা। যাই হোক, এই স্যারটার বিষয়ে আমরা অনেকবার জানাইছি ঊর্ধ্বতন যে মহলে আপনারা জানাইছেন না, কিন্তু কোনো প্রতিকার কেউ করেনি। কোনো প্রতিকার করার মধ্যে হয়েছে এটুকু, দেখা যাচ্ছে যে তো নির্বাচনের সময় আসলি 15 দিন আগে এসে সেই সময় দড়িকুটো চড়ি নিয়ে এসে পড়ে আমাকে, যে আচ্ছা আচ্ছা। এমপি মন্ত্রী যারা আছে। কিন্তু এইটা যেই নির্বাচনটা যেই হয়ে যায়, কিন্তু আর তাদের ডেকেও এইখানে আনতে পারিনি। আর ওই দেখা গেলো নির্বাচন সামনে রেখে তারা আবার আসবে। এখন এইটা করতে 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 আমাদের আর অ্যালার্জি নেই। এখন আমরা মনে করি হয়তো যা হয় তাই হোক, তাই ছাড়া কি করব। বড় বড় নেতা কথা দেখা গেলো কতই এখানে আসে, কিন্তু আসি আমরা কোনো সুফল তাদের কাছ থেকে পাইনি। এবং আমরা এখন তাহলে দর্শক শুনলেন এইখানকার দুর্ভোগের কথা। দেখেন ওই যে চারের দিকে আর একটু দেখাবো। আমাদের এখানে চারের এই এতটা দুরবস্থা এবং হাজার হাজার লোক প্রতিনিয়ত পারাপার করে। পারাপারের জন্য লোকজন অনেক সময় এত খুব অ্যাক্সিডেন্টলি অনেক ঘটনা হয়ে যেতে পারে। তারপরেও আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা বিরক্ত এখানে বসে আছে, উনিও পার হওয়ার জন্য অপেক্ষা করছে। যেমন দেখেন একটা ভ্যান গাড়ি মাথায় করে নিয়ে চলে যাচ্ছে, এগুলো দেখলি তো কষ্ট লাগে। ওর একটা দেখা গেল বাই চান্স যদি তো কোনো ত্রুটি বিস্তুটি আপনি ঘটে একটু এদিকে এসে দেখাবেন। এই দেখেন ভ্যান গাড়ি নিয়ে বা লোকজন যাতায়াত তাহলে করছে। দেখা যাচ্ছে কি যে আপনারা কোনো কিছু এই পর্যন্ত সুফল আমাদের এনে দিতে পারেন নাই। আর আমরা এই পর্যন্ত স্থগিত দিতে যা হয় তাই হোক, কি করবো কি বড় বড় এমপি মিনিস্টার কত কি আশায় আসি এসে এটে তারা মসজিদে ধরে যায়। তাহলে দর্শক শুনলেন আমাদের এই যে দুঃখের কথা। আমাদের দুঃখ মোচন করার কেউ নেই এখনো। তারপরেও আমি আজকে আপনাদের এই দেখালাম এবং ঊর্ধ্বতন মহলকে আবেদন করব যে এরকম যদি কোনো ব্যবস্থা করা যায়, এখানে কোনো একটা ব্রিজ বা কালভার্ট ছোট করে দেওয়ার মতন। তাহলে দর্শক ভিডিও অনেক লম্বা হয়েছে। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে ছিলেন। লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মতামত জানাবেন। তাহলে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও। নমস্কার সবাইকে। নমস্কার।